আচ্ছা, কম্প্যারিজন করার ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের প্রথমে দুইটা ডাটা দেওয়া থাকে, তো দুইটা ডাটার মধ্যে কম্প্যারিজন করতে বলে। তো এক্ষেত্রে আমাদের প্রথমে কোশ্চেনটা বুঝতে হবে যে কী দুইটা ডাটার কোয়ান্টিটিটা কী বোঝাচ্ছে। যেমন এই কোশ্চেনটাতে দেখা যাচ্ছে যে লিস্ট প্রাইম নাম্বার দ্য লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24, এটা হচ্ছে কোয়ান্টিটি এ। আর কোয়ান্টিটি বি বলতেছে যে গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দ্যান 28। তো প্রথমে আমাদের দেখতে হবে যে প্রাইম নাম্বার কোনগুলো। তো প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলো হচ্ছে জাস্ট দুইটা ফ্যাক্টর আছে, দুইটা গুণনীয়ক আছে। যেমন আমাদের অঙ্ক কোনগুলো, যে 1 2 3 4 5 6। তো এখানে একের ফ্যাক্টর একটাই আছে, জাস্ট 1, তো এটা প্রাইম নাম্বার না। 2 আছে, 2 আছে দুইটা ফ্যাক্টর 1 2। 3 আছে 1 3। 4 আছে 1 4 তিনটা ফ্যাক্টর আছে, তার মানে এটা প্রাইম নাম্বার না। 4 ইজ নট এ প্রাইম নাম্বার। 5 1 5। তো 4 দুইটা ফ্যাক্টর আছে, 4 একটা প্রাইম নাম্বার। 6 আছে 1 3 6, তার মানে 4 তিনটা ফ্যাক্টর আছে, 4 প্রাইম নাম্বার না। তো আমরা প্রাইম নাম্বার পাচ্ছি কি? 2 3 5 7 8ও প্রাইম নাম্বার না, 9ও প্রাইম নাম্বার না, 10ও প্রাইম নাম্বার না, 11 প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 15 প্রাইম নাম্বার না, 16 না, 17 একটা প্রাইম নাম্বার, কারণ 17 ফ্যাক্টর 1 আর 17। 18 প্রাইম নাম্বার না, 19 একটা প্রাইম নাম্বার, 19-এর ফ্যাক্টর 1 আর 90, আর কোনো দিয়ে এটা বিভাজ্য না। 20 তো নাই, 21 না, 22 না, 23 ইজ এ প্রাইম নাম্বার। 24ও প্রাইম নাম্বার না, 25ও প্রাইম নাম্বার না, 26 27 28 কোনোটাই প্রাইম নাম্বার না। 29 একটা প্রাইম নাম্বার, যেটা মাল্টিপল জাস্ট 1 আর 29ই। তো আমরা দেখলাম যে প্রাইম নাম্বার কোনগুলো। এখন কোশ্চেনে বলতেছে যে দ্য লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24। দ্য লিস্ট মানে 24-এর থেকে বড় নাম্বার হবে, যেটা সবচেয়ে কাছাকাছি হবে 24-এর, আবার ওটা প্রাইম নাম্বারও হবে। তো 24-এর থেকে বড় কোনটা আছে? 29। তারপরে মেবি 31 আর একটা প্রাইম নাম্বার। তো কাছাকাছি যে প্রাইম নাম্বার ওইটা যাচ্ছে। তো কোয়ান্টিটি এই যে 29। কোয়ান্টিটি আমরা কি ডিফাইন করলাম? 29। দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দ্যান 28। তো এইটা কি বোঝাচ্ছে? যে 28-এর নিচে থাকবে, আবার সবচেয়ে কাছাকাছি 28-এর যে প্রাইম নাম্বার ওইটা। তো 28 29 29, তো 29-এর থেকে সবচেয়ে কাছাকাছি 23। তো বিও আমরা পেলাম 23। তো এখন কি দেখাচ্ছে? অপশন আমাদের আছে যে এ গ্রেটার দেন বি, নাকি বি গ্রেটার দেন এ, নাকি দুটাই ইকুয়াল, নাকি কোনোটাই না। তো এই ধরনের কোশ্চেন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 29 ইজ গ্রেটার দেন 23। এটার অ্যান্সার হবে এ। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, একটু বুঝতে হবে আর কি। তো এভাবে আমরা আরও একটা ম্যাথ করতে পারি, যেটা হচ্ছে লায়নেল এজ ইজ ইয়াঙ্গার দেন মারিও। তো করিমের বয়স রহিমের থেকে কম, অ্যান্ড কোয়ান্টিটি কি দেখাচ্ছে যে টুয়াইস করিম এজ। কোয়ান্টিটি হচ্ছে করিমের এজের দ্বিগুণ।
কোয়ান্টিটি বি হচ্ছে রহিমের বয়স। তো এই ম্যাথটা করার জন্য আমাদের কিন্তু কোনো নাম্বার সরাসরি দেয়নি, তো আমরা এটা কী করবো যে একটা নাম্বার ধরবো। কোন নাম্বার ধরতে পারি? লেটসে আমরা 4 ধরি, করিমের এজ 4 ধরি। তো করিমের এজ 4 ধরলে কোয়ান্টিটি আমাদের 8 আসে, তো রহিমের এজ কত? কোয়ান্টিটি বি। তো কোয়ান্টিটি বি আমাদের ধরতে হবে কি? তো এই ম্যাথে আমরা যদি করিমের বয়স 4 ধরি আর কোয়ান্টিটি এ, তাহলে কত হয়? 8। আর আমরা যেহেতু বলা আছে রহিমের বয়স করিমের থেকে বেশি, তো করিমের বয়স যদি আমরা 7 ধরি, তাহলে কি এ ইজ গ্রেটার দেন বি। তো এ ইজ গ্রেটার দেন বি, অপশন এ আর কি। দ্বিতীয় ম্যাথের অপশনগুলো এই প্রথম ম্যাথের অপশনের সেম, তো এ গ্রেটার দেন বি হয়। তো আমরা আবার যদি এমন ধরি যে লেটসে সাপোজ করিমের বয়স 6, তো এটার দ্বিগুণ কত? 12। তো কোয়ান্টিটি এ আর আমরা যদি রহিমের বয়স যেহেতু বেশি, আমরা সাপোজ 13 ধরলাম। তো 13 ধরলে কি এটা বি কোয়ান্টিটি, তো এক্ষেত্রে কি বি এর থেকে বড় হয়। তার মানে দুইটা অপশনই ট্রু হইতে পারে, কিন্তু কোশ্চেনে তো আমাদের বলা আছে যে কোনো একটাই অ্যান্সার হবে। কোশ্চেন তো ভুল নাই, তাহলে কোশ্চেনে আরও একটা অপশন দেওয়া আছে যে ডি, যে উপরের কোনো অপশনই হবে না। মানে তোমার ওই সব ইনফো দেয়াই নাই যে তুমি এই ম্যাথটার অ্যান্সার বের করতে পারো। এই জন্য এই ম্যাথটার অ্যান্সার হবে ডি। এখন সিমিলার টাইপের আর একটা ম্যাথ আছে। কোয়ান্টিটি এ হচ্ছে তোমার 54% অফ 360। এখন 360-র 50% কি? 180 ধরলাম। লেটস সাপোজ এ কোয়ান্টিটিটা টেন্স টু 180, কোয়ান্টিটি বি ইজ ইকুয়াল টু 150। তাহলে কি এ গ্রেটার দেন বি? এটা একদম ইজি কোয়েশ্চেন ছিল, এটার অ্যান্সার হবে এ গ্রেটার দেন বি, মানে 1 নম্বর অ্যান্সারটাই হবে। তো এইভাবে খুব সহজে ম্যাথগুলো করা সম্ভব।